শ্রবণের নিয়ম। এই 2 ঘন্টা সময়ে যদি আমার পানির কৌটা খুলে পান খেতে হয়, পান যদি ডালের একদিকে এরকম টুম্বা হয়ে রয়েছে, এটা খেয়ে যদি এসে বসতে হয়, 2.5 ঘন্টা সময়ে যদি আমার বাচ্চাকে এনে এখানে চিপস খাওয়াতে হয়, তার মানে বুঝতে হবে আমার বাচ্চাকে আমি আখাউড়া বানিয়েছি, রাক্ষস বানিয়েছি, ঐশাচিক ভাব বানিয়েছি। এটা আমি মা হিসেবে ফেইল, বাবা হিসেবে ফেইল। কেন গো 2 ঘন্টা সময় বাদামের খোসা এই মন্দিরে থাকবে কেন? পটেটো চিপস থাকবে কেন? অনন্তকাল ভাগবত শুনলেও জীবের কিচ্ছু লাভ হবে না। একেবারে হৃদয়ে স্থাপন করে নিয়ে যান, অপরাধীর বোঝা স্কন্ধে চাপিয়ে নিয়ে যাবেন। আজকাল মানুষ কীর্তনে আয় কসমেটিক কেনার জন্য মেলাগুলোতে। ওরে বাপরে, কীর্তনে এসে যদি কসমেটিক কিনতে হয়, কসমেটিকের দোকান আছে কি নেই সেখানে যাও। কীর্তনে এলে কেন? কীর্তনে এসে যদি চটপটি খেতে হয়, ফুচকা খেতে হয়, চায়ের স্টলে গিয়ে বসতে হয়, এত এত চায়ের স্টল, সেখানে যাও। কীর্তনে কেন এলে? ভাগবতের উদ্দেশ্যে রওনা দিয়েছ, কীর্তনের উদ্দেশ্যে রওনা দিয়েছ, আর কোনো কার্য করা যাবে না। কেন কৃপা হচ্ছে না? যেমন তীর্থে গেলে নিয়ম আছে, তীর্থ থেকে আসার সময় গৃহস্থ বাড়িতে থাকতে নেই। তীর্থে স্নান করে এসে বাড়িতে স্নান করতে নেই, কিছু নিয়ম আছে। আমরা নিয়ম বুঝি না। শ্রীবাস আঙ্গিনা অপবিত্র করেছিল চাপাল গোপাল, আছে কি নেই চৈতন্য চরিতামৃতে? কেবল মদের বোতল রেখেছিল শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভুকে কলঙ্কিত করার জন্য, শ্রীবাসকে কলঙ্কিত করার জন্য। শ্রীবাস আঙ্গিনার অপবিত্রতা করার কারণে পাঠার মাথা ঝুলিয়ে রেখেছিল রক্ত জবা ফুলের মালা দিয়ে। সেই অপরাধের কারণে চাপালের শরীরে গলিত কুষ্ঠ হয়েছিল। মহাপ্রভু বলেছিলেন, এই আঙ্গিনার অপবিত্রতা যে করলো 7 দিনের মাঝে তার কুষ্ঠবেদী হবে। এটা শ্রীবাস আঙ্গিনা, এখানে পান খাওয়া যাবে না, এটার বাইরে গিয়ে খাও। এখানে বাদাম খাওয়ার জায়গা না, চিপস বাচ্চাকে খাওয়ানোর জায়গা এটা না, এখানে চটপটি খাওয়ার জায়গা না। এটা শ্রীবাস আঙ্গিনা। এই স্থানটার আগে মহিমা বুঝো। বুঝি না বলেই তো আজ দুর্দশা, বুঝি না বলেই তো দুঃখ দূর হচ্ছে না। আজকাল যে মন্দিরে মানুষ যাবে পবিত্র হওয়ার জন্য, মন্দিরে মানুষ যাবে ভগবানের কাছে মার্জনা চেয়ে প্রায়শ্চিত্ত করার জন্য, সেই মন্দিরটাকেও আমরা অপবিত্র করে ফেলছি। যেখানে গিয়ে মানুষ পবিত্র হবে, নিজের অপরাধ মার্জনা চাইবে, সেই জায়গাও যদি অপবিত্র হয়ে যায়, কোথায় গিয়ে পবিত্র হব আমরা? বিচার করুন। বিচার না করলে হবে না। ভাগবতে কীর্তনে যখন আপনি আসবেন, তখন চেষ্টা করবেন অন্তত অন্য কোনো কিছু না খাওয়া, দুটো প্রসাদ গ্রহণ করার জন্য আসবেন। এক হচ্ছে আত্মার প্রসাদ, হরিনাম হরিকথা। দেহের প্রসাদ ভগবানকে নিবেদন করে যে আপনাকে অন্ন দ্রব্যাদি পঞ্চব্যঞ্জন খিচুড়ি ফলমূল যাই দেয়া হয়, এটা দেহের প্রসাদ। আর আত্মার প্রসাদ হরিকথা, এর ভিতরে কিছুই গ্রহণ করবেন না। ভাগবত শ্রবণ উত্তম কি? উত্তম শ্রবণ শরীর সংযম রেখে, মাছ মাংস না খেয়ে সাত্বিক আহার করে সংযম, সর্বোত্তম না খেয়ে, তারপর শুধু জল খেয়ে, তারপর সাত্বিক আহার করে, তারপর যে আমি এমনিতে মাছ মাংস খাই, কিন্তু আজ আমি ভাগবত শুনবো, আজকে খাবো না।
তাতেও যদি কেউ না পারে রাজসিক আহার করবে, তামসিক আহার করবে, মাছ মাংস খেয়েই শ্রবণ করবে, কিন্তু যখন যজ্ঞস্থলীতে প্রবেশ করবে, আঙ্গিনায় প্রবেশ করবে, তখন আর কোনো আহার করবে না। নিয়ম আছে, বিধি আছে। বিধি ব্যতীত কেউ যদি ধর্ম পালন করে, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো অর্জুন, নবম অধ্যায়ের 3 নং শ্লোকটা পড়বেন গিয়ে বাড়িতে। অর্জুন শুনো, তোমার তো একটা নাম পরন্তপ, তুমি শত্রুকে দমন করতে সমর্থ। শত্রু মানে বাইরের শত্রু না, এই দেহের ভেতর শত্রু আছে। 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, এগুলো আমাদের শত্রু। এই শত্রুগুলোকে যে দমন করতে সমর্থ, তার নাম পরন্তপ। হে পরন্তপ অর্জুন, ধর্ম প্রতিপালন করছে যারা, কিন্তু চিত্তের মাঝে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, করতে হয় বলেই করছে। রাধাকান্তের মা যাচ্ছে, যাবে না রে? রামানন্দের মা, চল একটু শুনে আয়। দেখা দেখি গেল, গিয়ে বসলো। কিরে তোর বউ কেমন আছে? তোর বউ ভালো? এই যে শুনে শুরু করে দিল গল্প। কিছু লাভ হবে না। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। সাধু সঙ্গে এসে আরো জীব নষ্ট হয়। কেন? যদি ভাগবতের চরণে অপরাধ করে, যদি সাধু চরণে অপরাধ করে। মনে রাখবে, গুরু চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ এতটা মারাত্মক, এতটা ভয়াবহ। কেউ যদি গুরু বাক্য শ্রদ্ধাহীন ভাবে পালন করছে শ্রদ্ধাহীন ভাবে, তাহলেও তার দুর্গতি হবে। যে আমার এটা করার ইচ্ছা নাই, গুরুদেব বলছেন তাই করছি, শ্রদ্ধা নাই, তাহলেও তার দুর্গতি প্রাপ্তি হবে। সংসার জীবনে অশান্তি কারণ কি? কারণ ভজন করছি না। কৃষ্ণ সুখ থেকে ব্যক্তি সুখটা প্রাধান্য হয়ে গেছে, এই জন্য আমার অশান্তি, আমার দুঃখ। কোথাও অপরাধ আছে, হয় সাধু চরণে, গুরু চরণে, বৈষ্ণব চরণে। মানুষ যখন অহংকারী হয়ে যায়, আমিত্ব ভাবটা এসে যায়, তখনই সে অন্যকে সম্মান করে না। নিজের প্রাধান্য, নিজের সুখ কাম, অন্যকে সুখী করা প্রেম, এই দুটো শব্দ যে বুঝে যায়, তার ঈশ্বর দর্শন হয়ে যায়। কাজে অন্তত এই 2-2.5 ঘন্টা সময় বাচ্চাদেরকে আমরা এই আঙ্গিনার ভেতরে চিপস খাওয়াবো না, চকলেট খাওয়াবো না। এটা বাদাম খেয়ে খেয়ে শোনার জায়গা না, এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা কোনো বাউল গানের আসর না, এটা যাত্রা কিংবা নাটক নয়, এটা সাধনার জায়গা। ভাগবত হচ্ছে সাধনা, এটা সাধনার জায়গায় আমরা এসেছি। সাধনা করতে গিয়ে খেয়ে খেয়ে সাধনা হয় না। যে আমি একটা বুট এরকম মুখে দিলাম, সানাসুর একটু মুখে দিলাম আর শুনলাম পাঠ, কিছু লাভ হবে না। সাধনা একাগ্র চিত্তে করতে হয়, সাধনা ঐকান্তিক ভাবে করতে হয়। খেয়ে দিয়ে সাধনা হয় না, অপরাধ হয়। কাজে এটা আমার গতকাল চোখে পড়েছে, তাই বললাম। সাধুদের দায়িত্ব কি? অশাস্ত্রীয় আচরণগুলো তুলে ধরা। সাধুদেরকে আনার উদ্দেশ্য কি? পাঠ ভালো লাগলো সেটা মুখ্য নয়। সাধুদেরকে আনার উদ্দেশ্য হলো তার কাছ থেকে আমি আমার জীবনকে পরিবর্তন করার জন্য নির্দেশ গ্রহণ করব। এটাই হচ্ছে মুখ্য কারণ। ধর্ম অনুষ্ঠান কাকে বলে? যে অনুষ্ঠান মানুষের চিত্তের মাঝে অনুভূতির সঞ্চার করে, এবং সে অনুভূতি যখন মানুষকে আচরণে বাধ্য করে, তখন সেটিকে ধর্ম অনুষ্ঠান বলে। আমি 1000 লোককে খাওয়ালাম, অনেক লোক হলো, এটা ধর্ম অনুষ্ঠান না। কয়টা মানুষ পরিবর্তন হলো, কয়টা মানুষের চিত্তে অনুভূতি সঞ্চার হলো, সেটি হচ্ছে ধর্ম অনুষ্ঠানের সার্থকতা। পাঠে কত ভক্ত হলো,
সেটি সার্থকতা নয়। সেই ভক্তদের মাঝে কজন ভাগবতের কথা, গীতার কথা নিজের জীবনে আচরণে আনতে পারলো, সেটি ভাগবতের সার্থকতা, সেটি গীতার সার্থকতা। আজকাল আমরা আলোচকগণ মনোরঞ্জনের জন্য আলোচনা করে, আর শ্রোতাগণ কেবল একটু মনোরঞ্জনের জন্য আসেন। কিন্তু ভাগবত মূলত মনে রাখবে, শিক্ষক যেমন বিদ্যাপীঠে শিক্ষার্থীদেরকে জ্ঞান দেন, শিক্ষার্থীরা যেমন বিদ্যাপীঠে গিয়ে জ্ঞান লাভ করে, ভাগবত মঞ্চটা হচ্ছে পারমার্থিক জ্ঞান অঙ্কুর বিদ্যা নিকেতন। ভাগবত মঞ্চ, গীতার মঞ্চ। যেমন শিক্ষক আসলে আমরা দাঁড়িয়ে তাকে সম্মান করি, যিনি ব্যাস আসনের প্রতিনিধি তিনি স্পিরিচুয়াল মাস্টার, তিনি একজন আধ্যাত্মিক শিক্ষক। ভাগবত বলছেন গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত অভেদ। গ্রন্থ ভাগবত জগৎ জানলো কার কৃপায়? ভক্ত ভাগবতের কৃপায়। এই জন্য মহাপ্রভু ভক্ত ভাগবতকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। আমরা ভাগবত যখন শ্রবণে আসবো, চিত্তটা একাগ্র থাকতে হবে। যদি বৃন্দাবনে গিয়েও আমার চিন্তা থাকে, এক মাতাজির ঘটনা, এটা বাস্তব। বৃন্দাবনে গিয়েছে, এত গরম তখন। উত্তরপ্রদেশে দেখবে গরমের সময় প্রচন্ড গরম, ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা। তো গরমের সময় বৃন্দাবনে গিয়েছি, আর এখন তো ইন্টারনেটের যুগ, ভিডিও কলে সব দেখা যায়। ভিডিও কল দিয়ে বৌমাকে বলছে, ও বৌমা আমার লাউ গাছটাকে একটু দেখাও তো, যে গরম পড়ছে, জল ঠিক মতো দিচ্ছ তো? বৃন্দাবনে গিয়েছে, ভিডিও কলে লাউ গাছ দেখতে চাচ্ছে। কি দরকার এত কষ্ট করে পাসপোর্ট ভিসা করে লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনে যাওয়া? আমি নাম বলবো না, গত বছরের আগের বছর মায়াপুরে আমারই পাটের একজন ভক্ত দেখা হয়ে গেল। তার হাজবেন্ড হাই স্কুলের হেডমাস্টার। তো দেখা হলো, প্রণাম দিল। বললাম কেমন ধাম দর্শন করছেন? উনি বলছেন সব জায়গায় গিয়েছি, কিন্তু তাজমহলে গিয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। বুঝলে, বৃন্দাবন, গয়া, কাশী সব জায়গায় দেখে জীবন ধন্য হয়নি, তাজমহলে গিয়ে তার জীবন ধন্য হয়ে গেছে। এবার কি ধাম দর্শন করতে গিয়েছে বুঝো, কি তীর্থ দর্শন করতে গিয়েছে বুঝো। তাহলে আমাদেরও এই গতি হবে এই ভাগবত পাঠে এসে। ভাগবত পাঠে এসে সবাই কি ভাগবতের কৃপা পায়? গঙ্গা স্নানে গিয়ে সবাই কি পবিত্র হয়? পার্বতী এই প্রশ্নটা মহাদেবকে করেছিলেন, যে এই যে এত এত লোক গঙ্গা স্নান করছে। আজকে নিউজে দেখলাম 300 কিলোমিটার জুড়ে জ্যাম লেগেছে কুম্ভ মেলায় যাওয়ার জন্য গাড়ি। কত কিলোমিটার? 300 কিলোমিটার জ্যাম গাড়ি। ভাবছেন কত কোটি লোকের সমাগম হচ্ছে? সবাই যে কুম্ভে যাচ্ছে, এটা কুম্ভ মেলা কেন বলুন তো? কুম্ভ, এই যে অমৃত যখন সমুদ্র মন্থন থেকে উঠেছিল, ওই কুম্ভ সহ অমৃত গরুর নিয়ে গিয়েছিল তার মাকে দাসিত্ব থেকে মুক্তি করার জন্য। ওই কিছুটা অমৃত এই জায়গায় পড়ে গিয়েছিল। এই জন্য এখানে স্নান করলে অমৃতত্ব প্রাপ্ত হয়, আর কখনো দ্বিতীয়বার জন্ম নিতে হয় না। এই যে কোটি কোটি লোক গিয়ে স্নান করছে, তাহলে সবার মুক্তি হয়ে যাবে? কিচ্ছু হবে না, কিছুই হবে না। স্নান করলেই মুক্তি হবে। কে বলছে এগুলো? আরো যে সঙ্গে অনেক বিচার বিশ্লেষণ আছে। এই যে আমরা গঙ্গায় স্নান করতে যাই,
লেখা তো আছে শাস্ত্রে, গঙ্গার এত কৃপা, গঙ্গা উচ্চারণ করলেই মানুষের মুক্তি হয়ে যায়। আছে কি নাই? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা বলছি। পরে কি লেখা? ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং ততান্তে পরমং পদম। এই 18টা নামের মাঝে একটা নাম বলেও যদি কেউ মারা যায়, সে পরম পদ প্রাপ্ত হবে। কই সারাদিনই তো জপতেছি, কই কোনো পরিবর্তন তো নাই। কারণ কি? আমরা ওই বিষয়গুলো বুঝতে পারছি না। কলি মহারাজ এই প্রশ্নটা পঞ্চ পাণ্ডবের মাঝে একজনকে করেছিল। প্রশ্নটা কি? যে একটা আংটির ভেতর দিয়ে বিশাল আকারের হাতিকে প্রবেশ করানো হচ্ছে, হাতিটা চলে গেল, লেজটা আটকে গেল। ও মা, এ কেমন প্রশ্ন গো? আংটির ভেতর দিয়ে হাতি যায় নাকি? আবার হাতি চলে গেল, লেজ আটকে গেল। কলি মহারাজ এই প্রশ্নটা করেছিলেন। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন পরে তার 4 ভাইকে, যে কলিযুগে ধর্মের সাড়ম্বরতা হবে, সকল কিছু হবে। পুজোর থেকে পুজোর প্যান্ডেল কত বড় সেটা মানুষ চেষ্টা করবে, কত বেশি আনকমন ভাবে প্রতিমা তৈরি করা যায়, কত পিয়ার সাউন্ড আনা হবে, কতটা ডিজে বাজানো যায়, কোন পুজোর মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করবে। কিন্তু যার পূজা করছে তার সম্পর্কে কিছুই জানবে না, জানার চেষ্টা করবে না। ভাগবত সাজানো হবে, ভাগবত কি জানবে না। ভাগবতে যাবে মানুষ, কিন্তু গিয়ে কি করে বসতে হয় জানবে না। কীর্তনে যাবে মানুষ, আয়োজন করবে মানুষ, কিন্তু কীর্তন কি করে শ্রবণ করতে হয় মনোযোগী হবে না। যেমন আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, লেজটা আটকে গেল। বুঝলি? এই জন্য একটু জানতে হবে রে মা। এজন্যই ভাগবত আমি অনুরোধ রাখবো আয়োজনকারী ভক্তের কাছে, 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না। এত বড় মন্দির আপনাদের, এত বড় আপনাদের সাপোর্ট, এত বড় কমিটি, এত সুন্দর অনুষ্ঠান, ধীরে ধীরে ভাগবত পাঠটা 7 দিনে নিয়ে যান। 7 দিন না হলে শাস্ত্র বলছেন ভাগবত সম্পূর্ণ হয় না। পরীক্ষিত কয়দিন শুনেছিলেন? 7 দিন। 7 দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। উত্তরবঙ্গে যান, দক্ষিণবঙ্গে যান, কীর্তনের আগে না হলেও 15 দিন, 20 দিন, একেবারে যারা পারে না 7 দিন পান। আর আমাদের এই অঞ্চলগুলোতে পাঠ যত কম, পাঠটা এত গৌণ করে দেখা হয়, এই জন্যই আমাদের এত দুর্গতি। বলুন তো, পাঠে যেভাবে মানুষ মনোযোগ দিয়ে শুনে এবং পাঠ থেকে যা কিছু শেখা যায়, কীর্তনে কি এই মনোযোগ থাকে? শেখার কি আছে? পাঠটাকে গুরুত্ব দিন। তাই বলে কীর্তন প্রয়োজন নেই তা বলছি না, ভুল বুঝবেন না। কীর্তন প্রয়োজন আছে, কিন্তু আগে ভাগবত পাঠের মাধ্যমে তত্ত্ব জানুন। এত বড় একটা মন্দির, সেন্টার, এটা কেন্দ্রীয় মন্দির, এখানে পাঠ 7 দিন যদি না হয়, এটা একটু অপূর্ণতা থেকে যায়। আমরাই যে আসবো তা নয়, সদাচারী ভালো ভালো আলোচকদেরকে আনেন, মানুষকে জানান। আজকে গৌরহরি আপনাকে কমিটিতে দায়িত্ব দিয়েছেন, আপনার দ্বারা কিছু হবে বলেই দিয়েছেন। আপনি যে সেবকের দায়িত্ব পেলেন, মনে রাখবেন এটা আপনার সৌভাগ্য। আপনার দ্বারা হয়তো সমাজকে কিছু দেয়া সম্ভব, এই জন্যই মহাপ্রভু আপনাকে দায়িত্ব দিয়েছেন। আর কাউকে দেননি, আমায় কেন দিলেন? আমার দ্বারা হয়তো সমাজকে কিছু দেয়া সম্ভব, এই জন্যই মহাপ্রভু আমায় দায়িত্ব দিয়েছেন। আমার দ্বারা
হয়তো সমাজের কিছু কল্যাণ হবে, আমাকে মাধ্যম রেখে গৌর হরি যেন সমাজকে কিছু দিতে চাচ্ছেন, এই জন্যই হয়তো আমায় সেবক রূপে কমিটিতে দায়িত্ব দিয়েছেন। আমি অনুরোধ রাখবো আয়োজনকারী কমিটির কাছে, ভাগবতটাকে ধীরে ধীরে 7 দিনে নিয়ে যান। সপ্তাহ ব্যাপী গৌর কথা হোক, গৌর হরিকে মানুষ জানুক, ভাগবতের কথা হোক, গীতার কথা হোক, কীর্তনের তত্ত্ব জানানো হোক, তারপর কীর্তন হোক। দেখবে এ যেন কত আনন্দ, আনন্দের মেলা, আনন্দের হাট, এটাই তো পরম আনন্দ। এর থেকে শ্রেষ্ঠ আনন্দ আর কি হতে পারে? মাগো 10 মিনিট শোনো, তাতেও সমস্যা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শোনো। 1 ঘন্টা শ্রবণ করো, তাতেও দোষ নেই, কিন্তু এখানে এসে মনোযোগ দেবে। নহিহ অবিক্রমণাস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়া। গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোক। ভগবান জানালেন ভক্তি যুগের অনুশীলন তার কোনো বিনাশ নাই। কেউ যদি স্বল্প অনুষ্ঠান করে, স্বল্প সময় শ্রবণ করে, তাহলেও তার সংসার মহাভয় কেটে যাবে, সাগর থেকে উদ্ধার হবে। গোবিন্দ চরণ তরিয়ে আসবেন, তাকে তুলে নেয়ার জন্য।